ধান্দা, রেজেকের উসিলার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা চিন্তা করি না এই রেজেকের চাবিকাঠি মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন যতক্ষণ আছে রেজেকের দুয়ার খোলা আছে। কোরআন চলে যাবে, রেজেকের দুয়ার বন্ধ হয়ে যাবে। আর কোরআন যাওয়ার আগে গতকালকেও আমি বলেছি, তওবার দুয়ার, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। পশ্চিম দিকে সূর্য উদিত হবে। দাব্বাতুল আরদ, কোরআন যে জন্তুটার কথা লহে মাহফুজের ভাষায় উল্লেখ করেছেন, একটা প্রাণী জমিন ফুঁড়ে বের হবে। প্রাণীটার গর্দান এত উঁচা হবে, সে মক্কা এবং তায়েফের মাঝখান থেকে মাথা উঁচু করবে। তার মাথাটা মাশরিক, মাগরিব, শিমাল, জুনুব পুরা দুনিয়ার মানুষ দেখতে পাবে। সেই জন্তুটা বিশ্ববাসীকে ডেকে বলবে, ওরে দুনিয়ার মানুষ, ওরে বিশ্বের মানুষ, দুর্ভাগ্য তোমাদের, বদকিসমতি তোমাদের। আজকে রাতে মহাগ্রন্থ আল কোরআন দুনিয়া থেকে চলে গিয়েছে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। এখন দেখেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটা লোক গুনাহ করেছে, গুনাহ করতে 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 গুনার সমুদ্রে লোকটা ডুবে গেছে। নবীজি ইরশাদ করেন, হাসরের কঠিন দিনে আল্লাহ যখন আদালত কায়েম করবেন, আহকামুল হাকিমিন, সব বিচারকের বড় বিচারক, তিনি যখন বিচারের ইজলাসে বসবেন, এই অবস্থাতে একটা লোক তার গুনাহ বিচারক আহকামুল হাকিমিনের সামনে আসবে। লোকটার গুনার পরিমাণ এত বেশি, তার গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত একটা উঁচু হয়ে লেগে গেছে, এত গুনাহ করেছে। নবী বলেন, আমার আল্লাহ আমাকে বলেছেন, কাল আল্লাহ তাআলা ফাবে ইজ্জতি আবে জালালি, আমি খোদার ইজ্জতের কসম, আমি খোদার খোদাইয়ের কসম, আমি খোদার শানে জালালিয়তের কসম, এই যে গুনাহগার বান্দাটা, যার গুনার পরিমাণ জমিন থেকে আসমান পর্যন্ত স্তূপ হয়ে গেছে, এই লোকটার আসমান জমিন পরিমাণ গুনাহ মাফ করে দিয়ে এই লোকটাকে জান্নাতে দেওয়া আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে, যদি আমি আল্লাহর সাথে কাউকে শিরক না করে থাকে। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। যার জন্য আমি সব সময় বলি, ইবাদত বেশি পারেন বেশি করেন, কম পারেন কম করেন, যেদ্দুর পারেন এদ্দুর করেন, দোহাই আল্লাহর শিরক। রাজি আছেন সবাই? রাজি আছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলছেন, বাবা, ছেলে আমার, আর কিছু করো না করো, যা কিছু করো, খবরদার লা তুশরিক বিল্লাহ, তোমার আল্লাহর সাথে কাউকে শিরক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। ভাই, আজকে মারিফতের নামে, তরিকতের নামে কত রকমের জিকির বাড়িয়েছে, কি খোঁজখবর রাখেন কিছু? কত রকমের জিকির রে ভাই। হ্যাঁ, কাটা জিকির, অর্ধিকা জিকির, সাইরানার জিকির, এটার সাথে আবার আছে জিকির তো করে করে চিৎকার দিয়ে গিয়ে যেই বড় হুজুরের তরিকা গ্রহণ করেছে পিসাব, আর কি নিচের থেকে লাভ দিয়ে স্টেজ উঠে পিসাবের ধরি একা হতায় পিসাবের বুকের উপর বই গেছে। না, বেয়াদবি না, এটা মারেফত। মারেফতের ঠেলায় লোকটা
অ্যাবনর্মাল হয়ে গেছে, অস্বাভাবিক হয়ে গেছে। জিকির করে, হঠাৎ উঠে চিৎকার দিয়ে প্যান্ডেলের খুঁটি বেয়ে, দেখছেন নি আপনারা? জিকির করে, মারেফত, তরিকত, এটা চর্চা করে, ভালো কথা। হঠাৎ করে এমনভাবে শুয়ে পড়ছে চরমনায়ের মরহুম পীর সাহেব রাহমাহুল্লাহ আলাই। আসলে তারা পীর ছিলেন, হজরত মাওলানা সৈয়দে শাক রাহমাহুল্লাহ আলাই, বর্তমান চরমনায়ের হুজুরদের দাদা। ভাই বয়স হয়েছে তো, আমি তখন আলেমে পড়ি। রমজানে আমার আব্বুর কাছে দেখা করতে গেলাম কালাইয়া, পটুয়াখালী। ওখানে চরমনায়ের পীর সাহেব হুজুরের মাহফিল। তা আমার সম্পর্কে সেখানের লোকজন জানে, এই জন্য আমি দাখিল কালাইয়া মাদ্রাসা থেকে পাশ করেছিলাম, তারপরে আলিম রায়পুর আলিয়া। এখন পীর সাহেব হুজুর তিনি ওয়াজ করেন। আবার শুরুতে আমি কিছুক্ষণ ওয়াজ করেছিলাম, আমি আলেমে পড়ি। পীর সাহেব কেবলা রাহমাহুল্লাহ আলাই একদিকে পীর ছিলেন আর একদিকে মুজাহিদ ছিলেন। কার কথা বলছি? চরমনায়ের এই তরিকতের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা ইসহাক চরমনবী রাহমাহুল্লাহ আলাইহে। এখন হুজুরে ওয়াজ করে। ঢাকা বিক্রমপুরের এক কাপড় ব্যবসায়ী এবং সেই কালাইয়া বিশাল বন্দরে সব কাপড়িয়া পট্টি বিক্রমপুরের লোক, তারা ওখানে বাড়ি করেছে, ওখানে ব্যবসা করে। তো একজন ব্যবসায়ী, তার নাম নয়া মেয়া, নামটাও আমার মনে আছে, নয়া মেয়া, ডাকাইয়া কুট্টি আর কি, খুব গোয়ার টাইপের আছিল, তেড়া গাড়ুয়া। এই নয়া মেয়া চরমনায়ের তরিকার মুরিদ এসে পীর সাহেব ওয়াজ করে। হঠাৎ করে এক চিৎকার দিয়ে সিটইয়া পড়ি, এই যে লাথি রে! আশপাশে যারা আসিল কারো গায়ে লাথি লেগেছে, পাঁজরে লেগেছে। এখন লাথি দেওয়ার চিৎকার করে, কি বিদঘুট চিৎকার, কিম্ভূত কিমাকার চিৎকার। ওয়াজ টোয়াজ সব বন্ধ হয়ে গেছে। এখন পীর সাহেব হুজুর কয়, তোমরা কয়েকজনে ধরি তারে পাজা কোলা করে শূন্য করে এখান থেকে বাইর করে নিয়ে যাও। এখন কয়েকজনে ধরেছে, ধরি যখন টান দিছে, হুজুর পেশাব করিয়া দিছে, হুজুর পেশাব করিয়া দিছে। এবার কয় তোমরা ভালো করে ধরে নিয়ে যাও, আর একটু শূন্য করি। হুজুর আজ্ঞা দিছে, আজ্ঞা দিছে, বুঝছেন? আজ্ঞা দিছে মানে পায়খানাও করে দিছে। এমন তরিকা আমার দেখা ঘটনা। মরহুম পীর সাহেব চরমনাই ইসহাক রাহমাহুল্লাহ আলাই তার কালাইয়া বন্দরের মাহফিলে আমি দেখেছি। তো ভাই এটা কি করে সম্ভব? আর এগুলা যদি কেউ নিজের বুজুর্গি এটা দেখাবার জন্য করে, সঙ্গে সঙ্গে কিন্তু কাফের হয়ে যাবে। আর যদি কোনো সময় এরকম হয়ে যায়, নিজে বলতেও পারবে না, খবরও নাই, সেটা অন্য ব্যাপার। ঠিক কিনা বলেন? এই জিনিসগুলা বুঝার চেষ্টা করা দরকার। এরপরে কবর পূজা করে, কবর সেজদা করে, পীরের নামে মান্নত করে, আসে না নাই? কবরে বাতি জ্বালায়, আসে না নাই? এগুলা সব নাকি মারেফত। আসলে মারে পথ, দুনিয়ার পথ মারে, আখেরাতের পথ মারে। এই জন্য মারেফত না, মারে পথ। খাসারাত দুনিয়া ওল আখেরা। কোরআন বলছে জালেকা হুয়াল খুসরানুল মুবিন। তরিকতের নামে, মারিফতের নামে যারা এই ধরনের সীমা লঙ্ঘন করে তারা মুশরিক দি গ্রেট। কত বড় পাগড়ি ভাই রে ভাই! হুজুরের পোশাক দেখলে আপনার মাথা গরম হয়ে যাবে। যেমন হুজুর তেমন হুজুরের শান শওকত পাগড়ি। কিন্তু দেখা যায় হুজুর তরিকতের নামে শিরকির দাওয়াত দেয়, নিজে শিরকি করে, আসে না নাই? জোরে কর ভাই। বাজারে নকল বেশি, উস্করি কিনবেন, খেয়াল করি খাইবেন, তালে বাতালে খাইবেন, আমও যাবে, ইমান যেটুকু আছে এটাও আপনার অজান্তে নিলাম হয়ে যাবে। সুতরাং
চীনা জিনিস খাইলে ভালো নাকি? যেটা কোনোদিন নাম শোনেন নাই, দেখেননি, নতুন করে দেখছেন, নতুন করে শুনছেন, ওইটা থেকে দূরত্ব বজায় রাখা এটাই বিবেকবানের দাবি। খাইলে অন্তত মরতাম না নাকি? বেহেশতি করে খানা দেবে। প্রথম বেহেশতে গেছে কুল্লামা রুজিকু মিনহা, আলিফ লাম মিম, বাকারা প্রথম পারা। যখনই তাদেরকে জান্নাতে যাওয়ার পরে জান্নাতের রেজেক দেওয়া হবে, কি রেজেক দেবে? কাঁচা পেঁপে, ডাব, আনার, এই ধরনের বিভিন্ন ফল। এখন বেহেশতিরা এগুলো দেখে বলবে হাজাল্লাজি রুজেক না মিন কাবলু। কাহারে আল্লাহ বেহেশতের এত অ্যাডভার্টাইজ করল, এত নবীর মারফতে বেহেশতের এত প্রশংসা করল, এত আমল করি, ন্যাক কাজ করি, বেহেশতে আইলাম, কি জানি খাওয়ায়, দিল সেই ডাব, এই দরুয়া নাইল, হ্যাঁ, দিল সেই দুনিয়ার যেই ফল খাইছি। কুল্লামা রুজেকু মিনহা, যখনই তাদের সামনে রেজেক আনা হবে কালু, তখন বেহেশতিরা বলবে হাজাল্লাজি রুজেক না মিন কাবলো, এগুলো তো আমরা দুনিয়াতে খাইছি। ও তো বিহি কয় না মুতাশাবিহা, দুনিয়ার চীনা ফল, চীনা ফল। তো বেহেশতিরা বুঝবো এটা তো ডাব, খাইলে অন্তত মরতাম না, এটা তো এই ফল, দুনিয়া তো খাইছি দেখছি। তখন ফেরেশতারা বলবে হ্যাঁ, এইটা ডাব, এটা ডালিম, এটা বেল, এটা আঙ্গুর, এটা আপেল, এটা নাশপাতি, সাইজেও সেরকম, রঙেও সেরকম। বেটা কামড় দি দেখ, এক কামড় খাইলে বুঝবি, এক কামড় খাইলে বুঝবি। সারা দুনিয়া সব ডাবের আকর্ষণ মিষ্টি একত্র করলে বেহেশতে যেই ডাব তোকে দেওয়া হয়েছে এই ডাবের 100 মুখের স্বাদ হবে না। সারা দুনিয়া সব ফল পাকড়া, এগুলো স্বাদ একত্র করলে এখানে তোকে যে ডালিমটা দেওয়া হয়েছে এটার অনন্ত কোটি ভাগের 1 ভাগ স্বাদ দুনিয়াতে তুই পাসনি, খাইসা। আর যদি এগুলো নতুন ফল হইতো তাহলে বেহেশতিরা হাতে লই করতে, রে কি জানি, খাইলে মরি না বাসি, তিতা না কডা, তিতা না কডা। কিন্তু ডাবের সাথে তার কি আছে? পরিচিতি আছে। ডালিমের সাথে, আঙ্গুর বেদানার সাথে। কুল্লামা রুজিকু মিনহা কালু হাজাল্লাজি রুজিকনা মিন কাবলু আও তো বিহি মুতাশাবিহা, এমন এমন রিজিক দেওয়া হবে। এইটা কি রে? প্রথম খানা হবে বাইদা মাছের কলিজা, বাইদা মাছের কলিজা, বেহেশতের হুরদের হাতের ভুনা। সুবহানাল্লাহ কইবেন না? এরপর বেহেশতে এক ধরনের পাখি হবে, হালাল পাখি। বেহেশতিদের রেজেক হিসাবে ওই পাখিগুলাকে ধরে ধরে এনে রান্না করে ভুনা করে বেহেশতি মেহমানের প্রথম খানা হবে। বেহেশতের হুর এগুলা পরিবেশন করবে, গেলমানরা সামনে এনে আগায় দেবে, আগায় দেবে। এখন কদম আলী বেহেশতের খানা, বেহেশতের রান্না, বেহেশতের স্বাদ, এইটা পাই ভাই এমন খানা খাইছে টাঙ্কি একেবারে ওভারলোড, ফালাওয়ালা এজা বালাঘাতিল হলকুম, পুরা টাঙ্কি বোঝাই। বেশি খেলে কিন্তু ডেকুডে, এরকম একটা ডেকুডে নি। খানা খাচ্ছেন, একটা ঢেক উঠবে, খানা কমাই দেন, আরেকটা ঢেক উঠবে, খানা বন্ধ করে দেন। কারণ ভিতরে আপনার যেই জায়গাটা আছে এটারও তো একটা রু আছে, আলাদা একটা আত্মা আছে, একটা গ্রহণযোগ্যতা আছে। টাঙ্কি যখন ভরি যায় তখন হোটকা উঠে, কি পোটকা উঠে। যখন একটা দুইটা ঢেক আসবে তখন আর খানা খাবেন না। কিন্তু কদম আলী বেহেশতে যাই, স্বাদও পাইছে নতুন, গ্রানও পাইছে নতুন, ঢেক উঠার পরেও খাইছে। এখন ওভার ফিডিং হয়ে গেছে, ওভার ফিডিং, বেশি খানা হয়ে গেছে। অন বেহেশতে সেখানে বসে ঢেউক একটা দিছে, ঢেউক একটা দিছে। ঢেউকে যে থেকে যেই ঘ্রাণ, সুঘ্রাণ, কস্তুরী, মৃগ নাভি, যে সুঘ্রাণ বের হয়েছে, মাসিরাতুহু কাজা ওয়া কাজা। নবীজি হাদিসে বলেন 40 বছরের রাস্তা দূরে থাকতে এই থার্ড ক্লাস কদম আলী, থার্ড ক্লাস বেহেশতির এই ঢেউকের সুঘ্রাণ পাওয়া যাবে। তখন অন্য বেহেশতিরা বলবে, রে এত সুঘ্রাণ তো দুনিয়াতে দেখি নাই,
এত ভালো মেউ মেউ গন্ধে আমার প্রাণটা মাতোয়ারা হয়ে গেছে। অমুক থার্ড ক্লাসের বেহেশতি কদম আলী, থার্ড ক্লাস বেহেশতের নাস্তা, পাখির গোস্ত ভুনা, বাইলা মাছের কলিজা, বেহেশতের রান্না, এইটা খাই, খানা একটু বেশি হয়ে গেছে তো ঢেক দিছে, তার ঢেকের গন্ধ। আর দুনিয়ায় ঢেক দিলে এই ঢেকেতেন হিসেব না গন্ধ বার হয় কি? তাহলে বেশ কম আছে তো। বাল তুসিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাত খায়রুন। খবরদার, দুনিয়ার এই জীবনকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না, অগ্রাধিকার দেওয়া যাবে না। এই দুনিয়াতে খাবেন, কারণ বাঁচতে হলে খাইতে হবে। একজন মোমেন খাবে পেট ভরার লাই, পেট ভরার জন্য গরুয়ে খায়, ছাগলে খায়, কুত্তায় খায়, হাঁস মুরগায় খায়, কিন্তু একজন মোমেন খানা খায় বাঁচার জন্যে। নিয়ত করে কি, আমি যদি বাঁচি আমাকে দিয়ে আল্লাহ দ্বীনের কিছু খেদমত হতে পারে। আমি যদি খানা খেয়ে বাঁচি, বেঁচে থাকি, আমাকে দিয়ে আল্লাহ দ্বীনের একটা কাজ হইতে পারে। বিসমিল্লাহে ও তাওয়াক্কালতু। এখন লোকমা মুখে দেয়, বিসমিল্লাহ বলে লোকমা দেয়। কেরামান কাতিবিনা ইয়ালামুনা, আর কেরামান কাতিবিন লেখে, এতক্ষণ মাখছে, তরকারি লইছে, এইবার লোকমা বানাইছে, এইবার বিসমিল্লাহ পড়ে মুখে দিছে। আল্লাহকে এত জ্ঞানজাম, এত কিছু লেখিস না, লেখ, ইমানের ব্যাটারি চার্জ দেয়। ভাত খায়, আমরা লিখতাম কি, কয়েকটু আগে নিয়ত করছে আল্লাহ এই ভাত খাই যে শক্তিটা হবে, এই শক্তিটা দিয়ে যেন দ্বীনের কাজ করতে পারি। এই খানা খেয়ে শরীরে যে ফিটনেস, এনার্জি, স্ট্রেংথ যেটা তৈরি হবে, এটা দিয়ে যেন তোমার দ্বীনের পক্ষে কাজ করতে পারি। প্রত্যেকটা লোকমায় জিহাদ ফি সাবিলিল্লাহ সওয়াব পাবেন। পেটও বইছে, খানাও হইছে, জিহাদের সওয়াব। আর কুত্তায় খাইছেন হেড বরণ ছাড়া আর কি হয় কম না, বলা লাগবে। গরু যে খায় পেট ভরা ছাড়া আর কি পায়। কিন্তু একজন মুমিন ইমানদার যখন খায় তার পেটও ভরে, জিহাদের সওয়াবও লেখে, ঠিক কিনা বলেন? তার ডান দিকের আমলনামা সওয়াবে ভরপুর হয়ে যায়। সুতরাং আমরা খাওয়ার জন্যে বাঁচি না, বরং বাঁচার জন্যে খাই। বাঁচতে হলে খাওয়া লাগবে, আর আমি বাঁচলে আমাকে দিয়ে দ্বীনের কিছু পজিটিভ পজিটিভ কাজ হইতে পারে, দ্বীনের কাজ, এই নিয়তে বাঁচা লাগবে। আল্লাহ এই খানা খাই গাছ জোরইব, জোরইলে অমুকেরে খুঁড়া দিও, অমুকেরে খুঁড়া দিত বাঁচে হাতে খায়, এটা হয়তো বাসা। এই বাসা আর কুকুরের বাসা এক সমান, কিন্তু মানুষের বাঁচা এরকম নয়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? আচ্ছা, এবারে আসুন, তাহলে কোনো বেজালের কাছে আমরা নাই কি? মার্কেট যখন খারাপ, নকল যখন বেশি, এখন ওই কাছেও যাব না, আল্লাহর সাথে ডাইরেক্ট হয়ে যাব। নাগাল্যান্ডে ঈদের গরু কিনতে গেছেন, দালাল ধরছেন তো মরছেন কি? 10,000 টাকা হইলেও আমাদের হান্দাই দিব, 10,000 টাকা হইলেও ঢুকাই দিব। মালিকের লগে ডাইরেক্ট কন্ট্যাক্ট করেন, 5,000 টাকা হইলেও তো জিতবেন, ঠিক নেই? তাহলে বেহেশতে যাবেন, পরকালে নাজাত মুক্তি চাবেন, মালিকের সাথে কন্ট্যাক্ট করেন, ডাইরেক্ট হয়ে যান। দালাল ধরছেন তো মরছেন। এই যুগে দালালি, পিসাব, মুরিদি, তরিকত, মারেফতের নামে যেগুলা চলছে, ভাই সেই আমি কিন্তু মারেফতের বিরুদ্ধে না। মাঝে মাঝে আমি মোজাদ্দেদ আল হোসানির ওয়াজ করি, কি মোল্লা দুপে আজা, মোল্লা জীবনের ওয়াজ করি, এগুলা ছিল মারেফত। আজকে মারেফতের নামে যেগুলো, এগুলো মারে পথ, দুনিয়ার পথ মারে। কোরআন বলছে যালিকা হুয়াল খুসরানুম মুবিন, এটি হলো সবচেয়ে বড় ভরাডুবি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। ইয়াকা নাবুদু ও ইয়াকা, আমরা একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এহদিনা, তুমি আমাকে দেখিয়ে দাও, আমাদেরকে দেখিয়ে দাও। কথাগুলো কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ডাইরেক্ট। কার লগে? কার লগে? তাইলে আল্লাহ এবং বান্দার মাঝখানে সম্পর্ক ডাইরেক্ট, মাঝখানে কোনো দালাল টালাল
নাই। কিন্তু এই যে সম্পর্কটা ডাইরেক্ট কিভাবে করবেন, এটা সবচেয়ে বড় ইমাম যিনি আমাদেরকে শিখিয়েছেন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহর সাথে আপনি ডাইরেক্ট হইতে পারবেন না, অন্তত একটা সুপার মডেল সামনে থাকতে হবে, যার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। এই রাসূল আল্লাহর সাথে জীবনের সব কাজের সম্পর্ক গড়েছেন, সব কাজের আল্লাহ যেভাবে বলেছেন গড়ে টোড়ে তারপরে বলেছেন। যখন নবী 100 ভাগ উম্মতকে, জাতিকে, কওমকে দ্বীনের প্রত্যক্ষ ডাইরেক্ট পথ, মুক্তির পথ, নাজাতের পথ দেখিয়ে দিয়েছেন, আল্লাহ যখন সার্টিফাই করছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, তাইলে এবার বোধহয় আর একটু পরিষ্কার হয়েছে। আল্লাহর সাথে ডাইরেক্ট হয়ে যান। ভাই বাজার খারাপ, দালাল টালাল দড়ি পেট খারাপ করিয়েন না, অকালে কলেরা হবে, অসময় মারা যাবেন। সুতরাং আমরা আল্লাহর হয়ে যাই। আর আমাদের জীবনে আমাদের রাহবার রাহনুমা, আল্লাহকে কিভাবে পাবো, আল্লাহর কাছে কিভাবে যাব, এটা নবীজি আমাদেরকে শিখিয়েছেন। অনন্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় স্রষ্টা, অরূপ অতুল কালজয়ী চিরন্তন, তার কোনো তুলনা নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু, তার সমকক্ষ কেউ নাই। আর পুরা সৃষ্টি জগৎ, এই জগতের মধ্যে সর্বোচ্চ, সবচেয়ে বড়, সবচেয়ে বেশি সম্মান যার, তিনি নবী মুহাম্মদ রাসূল। স্রষ্টা তো বড়র বড়, সবাই বড়, তুলনা নাই। আর এই মাখলুকের মধ্যে যিনি সবচেয়ে বড় তিনি কে? নবী মুহাম্মদ রাসূল। এখন হুজুরে ওয়াজ করে উহুদের মাঠে নবীর দাঁত ভাঙছে, বুঝছেননি? উহুদের মাঠে নবীর মাথার খুলি ভাঙি গেছে, উহুদের মাঠে নবীর এই হয়েছে, মুরিদ নর্মাল আছে, নবীর হয়েছে, আর কি গেছে? কার পিসাব আটতে যাই উড্ডাখাই হয়ে গেছে, পিসাব উড্ডাখাই হচ্ছে, হাতে চিল্লাইতে মরি যায়। আর নবীর দাঁত ভাঙছে, মাথার খুলি ভাঙছে, এগুলো নিয়ে হাতে জুত করে বই রয়েছে। এবার আপনারা কন, হেতার মহব্বত কি নবীর জন্য বেশি না পীরের লাই বেশি? জোরে কর, জোরে কর। হ্যাঁ রে, লা ইউমিনু আহাদুকুম, নবী বলেন তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যে পর্যন্ত না আমি নবীকে, তার বাবা, তার মা, তার সন্তান, তার পরিবার পরিজন সবার চেয়ে বেশি আমি নবীকে ভালো না বাসবে, সেই পর্যন্ত তোমার কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। তাহলে আমাদের ইশক, আমাদের ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধা কার প্রতি থাকবে? নবীর প্রতি, ঠিক কিনা বলেন? আর আল্লাহকে পেতে হলে, আল্লাহর কাছে যেতে হলে নবীকে লাগবে, নবীজিকে বাদ দিয়ে। কিন্তু কোন পিসাবেরে বাদ দিয়ে আল্লাহরে হাওন যাইত না, এমন কথা বোধহয় আসে, জোরে কর। তো ভাই তরিকত কোন এক সময় খাডিয়া ছিল। শাহজালাল রহমতুল্লাহ আলাই একদিকে পীর ছিলেন, আরেকদিকে মুজাহিদ ছিলেন। কি নামাজের মুসল্লা বিষয়, সুরমা নদী পার হয়েছে, বড় সার আছে আমনে গো, সুরমা নদী পার হয়েছে। পার হয়ে যখন সিলেটে তিনি আসলেন, এখানে সিলেটের মহারাজা, গৌর, এই জানেন আলহামদুলিল্লাহ, গৌর গোবিন্দ শাহজালাল রহমতুল্লাহ আজান দিলেন। এক আজানে কুল্লু খালাস, সব এসে তার সামনে এসে ইসলাম গ্রহণ করলো। আরেকজনের কথা বলবো, বগুড়া মহাস্থানগড়, বগুড়া থেকে আপনি দিনাজপুর রংপুরের দিকে যাবেন, যেখান থেকে উত্তর দিকে রাস্তা গিয়ে পশ্চিমে গেছে জয়পুরহাট, আর পূর্ব দিকে গেছে রংপুর, সেখান থেকে বগুড়া দিনাজপুর, এই দুই রাস্তা। এই রাস্তার মুখে এখানে একটা পাহাড়ের টিলা আছে, এই টিলার উপরে একটা মাজার আছে, একটা অতীতের একজন বুজুর্গ তার মাজার আছে। তার নাম হলো শাহ সুলতান মাহি সাওয়ার, শাহ সুলতান মাহি সাওয়ার। কিংবদন্তি, ইতিহাস বলে তিনি নাকি মাছের পিঠে সওয়ার হয়ে এখানে
রাজা পরশুরামের রাজধানী, রাজা পরশুরাম, দিনাজপুর রংপুরের রাজা পরশুরাম, তার রাজধানী ছিল এখানে, ক্যান্টনমেন্ট ছিল এখানে। এখন শাহ সুলতান মাহি সাওয়ার তিনি মধ্যপ্রাচ্য আরব থেকে এখানে এসে ওই রাজবাড়ি রাজধানীর সামনে সেখানে নামলেন। তার এখানে একটা তলোয়ার খাপের ভিতরে, ডাইন কান্দে এক জিল কোরআন শরীফ, আর এখানে গলার সাথে পেছানো একটা নামাজের মুসল্লা। তিনি সেখানে নামলেন। এখন আপনি সেখান দিয়ে গেলে দেখবেন ওই জায়গাটা, রাস্তার পাশটা, ওই যে করতোয়া নদী ছিল, করতোয়া নদী, এখন করতোয়া নদীটা ওখান দিয়ে নাই, আরেকখান দিয়ে অল্প একটু আছে, মরে গেছে। এখন তিনি এখানে এসে নামাজ পড়বেন, আসরের রক্ত হয়ে গেছিল, তিনি এখন নামাজ পড়বেন। ওই যে রাজবাড়ির পাথরের গেট, এখানে শান্তি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, শান্তি, আর্মি সিকিউরিটি, মিলিটারি গার্ড। এখন এই আল্লাহর বান্দা এখানে এসে জায়গা টোকায়। এখন দেখে যে গেটটা এত বিরাট, এখন গেটটা নাই, এখানে গেটের এই পিলারের কাছে এখানেই নামাজ পড়ার ভালো জায়গা, এখানে নামাজের মুসল্লা বিছাইছে, নামাজ পড়বে। গার্ড এসে বলে হোল্ড হোল্ড, বেটা তুই কে? এখানে রাজবাড়ির সামনে নামাজের মুসল্লা বিশ্বাস। শাহ সুলতান বলেন, আমি আল্লাহর এক গোলাম, আমি আরব দেশ থেকে এসেছি, আল্লাহ দ্বীনের ফেরি করার জন্য এসেছি, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আমার 5 ওয়াক্তের একক হইছে, কোন উক্ত? আসর। কোন উক্ত? আমি এখানে সালাত আদায় করব। রাজা পরশুরামের সেই আর্মি সিকিউরিটি, সে তো রাগে একেবারে স্পিরিং হয়ে গেছে, স্টপ। এখানে রাজা পরশুরামের যদি কুর্নিশ করতে চাস, রাজা পরশুরামের যদি পেন নাম করতে চাস, পেন নাম, পেন নাম, গঙ্গায় নমো গঙ্গায় নমো, জগৎ তারিণী মাতো, জগৎ তারিণী মাতো। গোসল করতে নামি, এটা আপনারা বোধহয় দেন না কেন? বুড়িয়ারা দেখছে, বুড়িয়ারা দেখছে। সেখানে গেলে পানির পূজা, ওখানে গঙ্গার পূজা, এখানে এটার পূজা, ওখানে সেইটার পূজা। ঠিক তখন এই দেশটা ছিল মুসলিম, ছিলই না বলতে গেলে, সব অমুসলিম, মুশরিক তারা ছিল, বিশেষ করে উত্তরবঙ্গ। এখন ওই সিপাহি এসে বলে, এইটা উঠা, এখানে নামাজ পড়া যাবে না। দমক দিছে, আর এটারে বাস করি কান্দ লইছে। রাজ সিপাহি ঠান্ডা হয়ে গেছে, কয় মোল্লায় অন্তত আর কথা মানছে, নামাজের মুসল্লা বাস করি কান্দ লইছে। এবার মুসল্লা কান্দ করি, গেটের ওই যে গাঁথনি আছে না, খিলান, এখান দিয়ে দাঁতের মতো আছে, জালটের মতো, এখন এটার দিকে খেয়াল রানে। সিপাহি আইক আবার এই দিকে মুশকিল নাই, পড়তে এসেছিলাম নামাজ, নামাজে যখন বাধা দিছ, আজান দেওয়া আমার উপরে ফরজ হয়ে গেছে। আল্লাহু আকবার। দেখেন একজন মুমিনের যত ঠেলে, সে পিছপা হয় না, বরং এখন আমি আজান দিয়ে নামাজ পড়বো। সিবিআই এবার একটু ডরাইছে, কিরে বাবা রে, দিলাম নামাজে বাধা। এখন এখানে সে রাজবাড়ি, মুশরিক রাজার রাজবাড়ি, রাজপুরী, সেখানে রাজবাড়ির ওই যে তোরণ গেট, এটা হাতে মসজিদের মিনার বানাইতে চায়। তারা দিছে, তার সেনাবাহিনীর যে হেড, তার কাছে দৌড় দিয়ে যায়। তখন তার ফোন আসিল না, মোবাইলও আসিল না, দৌড় দিয়ে যায়। কয় একটা লোক, বুক পর্যন্ত দাঁড়ি, মাথায় বিরাট পাগড়ি, আজানু লম্বিত জামা, পায়ে চটির জুতা, পূব দিক থেকে এসে এখানে গেটের পাশে সে কি জানি প্রার্থনা করবে, কাপড় একটা বিছাইছে, ধমক দিছে, এখন এইটা কান্দে লইছে, কান্দে লইয়া এখন সে গেট বাইয়া উপরে উঠতে চায়। আমরা এখন কি করব? রাজা পরশুরামের কাছে পারমিশন চাইল সেনা প্রধান। চাওয়ার পরে পরশুরাম কয়, কত বড় কলজা, আমার এখানে মূর্তি পূজা, দেবদেবী পূজা, লক্ষিন্দরের বাসর ঘর কিন্তু সেখানে, ওই জয়পুরহাট, ওইটার পাশে করে লাগোয়া লক্ষিন্দর, কিসাবে দংশিল লকাই রে, সোনার বরণ দেহে রে বিদির
কি হইল ভাই? এখন কয় না এখানে নামাজ পড়া যাবে না, কয় না আমি আগে আজান দেব। এখন ওই সিপাই টিপাই তারা আসছে, রাজা পরশুরাম নিজে আসছে, কত বড় কলজা, নামাজে বাধা দিছে। এখন আমার গেইটের মিনার বানায়, সেখানে আজান দেবে, দেখি লোকটা কিরকম। এসে দেখলো যে গেট ভাই কেমনে কেমনে উঠে গেছে, এই ফাঁকে উঠি 2 কানে আঙ্গুল দিয়ে আজান শুরু করছে। এখন মিলিটারি একজনে কয় ওইসান ওই কানো হাত দিয়ে সিল্লায়, কানো হাত দিয়ে সিল্লায় বলে। আজান তো আর বুঝে না, তারা প্রথম দেখছে কানে হাত দিয়ে সিল্লায়। আজান শেষ হয়ে গেছে, প্রত্যেকটা আল্লাহু আকবার আল্লাহু আকবারে। রাজা পরশুরামের সেখানে ইতিহাসে লেখে 2.5 লক্ষ রিজার্ভ সৈন্য ছিল, 2.5 লক্ষ। রাজা পরশুরাম ঘোষণা করে দিল, অ্যাকশন 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 অ্যাকশন, তোমরা এখনই অ্যাকশন না অ্যাকশন নাও। সেনাবাহিনী বিগল বাজিয়েছে, বের হয়। গেট পার হইলে হাত থেকে তলোয়ার পড়ে যায়, গেট পার হইলে হাত থেকে তলোয়ার পড়ে যায়। কি রে, যেটা দিয়ে কাম করবি হেঁটে তো। একটু আগে যে একটা আওয়াজ শুনছি, একটু আগে কি এর আওয়াজ? কি এর আওয়াজ? আজানের আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে যত নাট বল্টু স্ক্রু সব স্টেশন আউট হয়ে গেছে। এখন আমরা হাঁটতেও পারি না, ধরতেও পারি না, তলোয়ারটা যে মুট করে ধরবো এই শক্তিও নাই। ভাই পীর চিনছেন তো? পীর চিনছেন তো? আর আজকে এমন পীর, বেনামাজি পীর, বেরোজদারি পীর, গেরুয়া পীর, শালু পীর, একেবারে লাল শালু পরে আপাত মস্তক, পাগড়িও শালু, জুতো শালু, পায়জামাও শালু, রুমালও শালু, জামাও শালু, লালে লাল বাবা শাহজালাল, বিলাই কুত্তা সব হালাল। পুরুষের জন্য 21 লাল রং, পুরুষের জন্য 21 হলুদ রং, নারীর জন্যে এগুলো জায়েজ আছে। হলুদ হোক, লাল হোক, গেরুয়া হোক, রেশম হোক, নারীদের জন্যে এগুলো ব্যবহার করা যায়, কিন্তু পুরুষের জন্যে হারাম। বইহাতে গেরুয়া পীরের খলিফা, পীরেরও লালে লাল, সব খলিফারও লালে লাল, আছে না নাই? জোরে কর। আমাদের এইটা মারেফত। আবার এমন মারফত আছে নামাজের ধারে কাছেও নাই, শুধু গাঁজা, শুধু গাঁজা। 1 সিলিমে যেমন তেমন, 2 সিলিমে মজা, 3 সিলিমে উজির নাজির, 4 সিলিমে রাজা। পরাণের হুক্কারে তোর নাম কে থুইল ডাব্বা। দেখছেন কারে? খায় তো খায়, কইটার নাম কি রে বাবা? কইটার নাম সিদ্ধি, সিদ্ধি। এইটা না খাইলে মারেফত হাসিল না। এমন মারেফতের আমরা খাতা খিলাই, এমন মারেফতের আমরা খাতা খিলাই। ওয়াক্ত মতো নামাজ সালাত আদায় না করলে মারেফত হাসিল হয় না। ওয়াক্ত মতো আল্লাহর হুকুম না মানলে মারেফত হাসিল হয় না। মারেফত শব্দের অর্থ হইল আল্লাহ এবং বান্দার মধ্যে পরিচয়, সম্পর্ক, মারেফত। ঠিক কিনা বলেন? হ্যাঁ, মারেফত বেগিন ওই লাল কাপড় আল্লাহ হুজুরের লাগে, আল্লাহর লগেও নাই, নবীর লগেও নাই, এগুলোর কোনো খবরও নাই। ঠিক কিনা বলেন? বেজাল খাই ডায়রিয়া বানাইন না, নখান উপাস থাকেন, বালা আসেন, বেজাল খাইবেন একেবারে ডাইরেক্ট হয়ে যাবো। ডাইরেক্ট বুঝছেন তো? স্মারক ডাইরেক্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের এই পারফেক্ট কথাগুলা বুঝার মতো যোগ্যতা তৌফিক দান করুন। আসুন আমরা এবার এগিয়ে যাই। মা কেসিনা ফি হে আবাদা। এই সকল মুসলমান যারা আল্লাহকে মেনেছে তাদেরকে আপনি সুসংবাদ দেন। যারা নেকামল করেছে, ইয়ামালুনা সলেহাত, সালাত আদায় করেছে, যাকাত দিয়েছে, তৌফিক হয়েছে, হজ করেছে, পরের উপকার করেছে। আবার সমাজে কিছু ভাই আছে আল্লাহ টাকা পয়সা দিছে অগণিত, প্রত্যেক বছর হজে যায়, এরকম আছে নিয়ম। বছরে 1 বা 2 বার উমরা তো যায়, টিয়ার গরম। নামাজ টামাজের এরকম ইয়া নাই, হজে যায়। হজ জীবনে ফরজ কয়বার? বলেন বলেন। একবার হজ করেছেন,
ফরজ আদায় হয়ে গেছে। এখন যতবার যাবেন নফল, কি আল্লাহর কাছে সুন্নত হবে না। এখন একবারের পরে যতবার যাবেন নফল হবে, ঠিক কিনা বলেন? আর এই বেটার বাড়ির পাশে একটা রুগী বিছানায় পড়ে আছে, চিকিৎসা করাইতে পারে না, ডাক্তারখানায় নিতে পারে না, এই রুগীটা সহযোগিতা করা ফরজ, ঠিক কিনা বলেন? একটা বিধবা নারী, স্বামী মরে গেছে, একটা মেয়ে বিবাহযোগ্য বয়স হয়েছে, কিন্তু পয়সার জন্যে বিবাহ দিতে পারে না, হ্যাঁ, খানা খাওয়াইতে পারে না। একটা দুর্বল পরিবার, অভিভাবকহীন পরিবার, একেবারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এই পরিবারটাকে সহযোগিতা ফরজ, ঠিক কিনা বলেন? এখানে আপনার কত রকমের খাত আছে কন? এইদিকে 40 ঘর, এইদিকে 40 ঘর, এইদিকে 40 ঘর, এইদিকে 160 ঘর। একটা কমিউনিটি, একটা কমিউনিটি, একটা মহল্লা, পুরা একটা ওয়ার্ড। এবার বুঝছেন তো, একটা ওয়ার্ড পুরা। এখানে কার কি আসে নাই, কে সুখে আসে দুঃখে আসে, আপনাকে আল্লাহ পয়সা দিছে। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলে আল মাহরুম। আপনার এই বেশি পয়সার মধ্যে, আপনার এই সঞ্চিত জমা টাকার মধ্যে যাদের নাই, কিছু নাই, তাদের অংশ আমি আল্লাহ রেখে দিয়েছি। আয়াতটা আবার লক্ষ্য করেন, অফি আমওয়ালিহিম, ধনী ব্যক্তির সঞ্চিত ধনে, হাক্কুন লিসাইলিম, রিক্ত নিঃস্ব যাদের নাই, তাদের পাওনা আল্লাহ রেখে দিয়েছেন। এখন তুমি তাদেরকে যে দিবে আল্লাহর হস্তে, এটা দয়া নয়, তাদের পাওনা তোমার কাছে, তাদের পাওনা। হাসরের দিন আল্লাহ বলবেন, আমি উপাস ছিলাম, তোমরা আমারে খানা দাও নাই। আবার আল্লাহ বলবেন যে আমি রোগে বিছানার সাথে লেগে আসিলাম, কিন্তু বান্দা তোমরা আমারে ওষুধ দাও নাই, চিকিৎসা করো নাই। আমি আল্লাহ এইভাবে আসিলাম। তখন বন্দা কইব, আমাদের আবার অসুখ হয়নি, আমরা আবার উপাস থাকনি, আমাদের খাওয়া লাগেনি। কই তোর বাইদারে যাগো খানা আসিল না, তা করে খানা দিতি, আমারে দেওয়া নইতো, তাদের চিকিৎসা করাইতি, আমাকে চিকিৎসা করানো হইতো। আমি কি বুঝাইতে পারছি? জোরে কর ভাই। এগুলো আপনারা একটু বুঝার চেষ্টা করুন। ঘর নাই, হেতে দুয়ার আটকায়, মোটে ঘরে নাই, দুয়ার আটকায়, মোটে ইমানের এখানে যেটা দরকার হয়ে যায়, হেতে নফল উমরা করে, হেতে আবার প্রত্যেক বছর হজে যায়। তাইলে অলিল্লাহে আলা নাসে হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কয়বার? একবার করছেন, কাম শেষ, কুল্লু খালাস। এরপরে এগুলা নফল। কিন্তু বাড়ির ডাইনে বামে আশেপাশে যাদের নাই, যারা কষ্টে আছে, এদেরকে সাহায্য করা ফরজ। আর একবার হজে এখন যা টাকা যায়, কি যা টাকা একবার হজ করতে উমরা করতে যায়, এই টাকাগুন দিয়া চারপাশে যারা আছে ওদের সবাইকে একেবারে বিল্ডিং করে দেওয়া যায় বোধ হয়। আমি কি বুঝাইতে পারছি? একটু চিন্তা করেন, ইসলাম কত সুন্দর, কত বাস্তব। মা কেসিনা ফিহা আবাদা, এই জান্নাতে যারা যাবে তারা অনন্তকাল এই জান্নাতে সুখে শান্তিতে অবস্থান করবে। ওয়ুনজির আল্লাযিনা কালু ইত্তাখাযাল্লাহু আলাদা মা লাহুম বিহি মিন ইলম, যারা বলে আল্লাহর সন্তান আছে, এটা উদ্ভট মিথ্যা কথা, বানোয়াট বানানো কথা। আল্লাহর কোনো সন্তান, আল্লাহর কোনো স্ত্রী নাই, তাদেরও এই ব্যাপারে এলেম নাই। ওলালে আবাহি, তাদের বাপ দাদা সৈদ্য গোষ্ঠীরও এই এলেম আসিল না। কাবরাত কালেমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, এরা মুখ দিয়ে আল্লাহর ব্যাপারে যে কথাগুলো বলে, এগুলোর চেয়ে জঘন্য, এগুলোর চেয়ে নিরেট ডাহা মিথ্যা অন্য কোনো কথা হতে। আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর সন্তান আছে, বউ আছে, বাবা আছে, ভাই আছে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা একটু দেখে নিয়েন, আর কিচ্ছু দরকার নাই। তখন আপনি আমারই তাফসীর শুনাইতে পারবেন, আমি আপনাকে শুনান দরকার হবে না। দুঃখ একটা, দুনিয়া সব কাম করি, কিন্তু এই রমজান মাস যে কোরআন নাজিল হয়েছে,
যে কোরআনের কারণে রমজান মাসকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, যে রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ পাক এই কোরআন প্রথম নাজিল করেছেন, এই রমজান মাসটা আমরা কোরআনের মধ্যে ঢুকে যাই, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন বুঝার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই মাহফিলে কোরআন বুঝার জন্য আসছেন, নাকি অন্য কোনো নিয়ত আছে? কষ্ট করে আন্ডিয়ে আসেন। রোজার দিন ইফতারে একটা রিক্সা হেলে ভালো হইতো, রিক্সা ভাড়াও যা বেতন দিবেন, ঠিক নেই? তাইলে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলে যারা আসে নিজের খরচে আসে, কি নিজের খরচে যায়, আবার মাহফিলে কিছু দেয়নি, জোরে কর দেয়। কিন্তু দুনিয়াবি অন্য মাহফিল বাতিলের যেগুলা, সেগুলোর মধ্যে আইতে হইলে আগে গাড়ি ভাড়া দেয়, এর এখানে আসলে বিরিয়ানির প্যাকেট দেয়, যাওয়ার সময় আবার খামের মধ্যে হেঁটা দেয়, দেয়নি? ইয়ার হরা দেয়া যায় মানুষ। আর এক একটা দিনই ওয়াজ মাহফিল, তাফসির মাহফিলে যে এলাকা হয়, আলহামদুলিল্লাহ মানুষের জায়গা দেওয়া যায় না, এত মানুষ আসে। সুতরাং জাতি ডুস খাই অন কি হয়েছে, উস হয়েছে। এখন আর ওই আগের কথা, আগের অবস্থা এটা চালানো যাবে না। আসেন, হালা আল্লাহকা বাখেও নাফসাকা আলা সারিহিম। হে নবী, আবু জেহেল, উতবা, ওলিদ, মুগিরা, রবিয়া, সাহেবা, উমাইয়া এরা ঈমান আনে না। আপনি তো বহুত দাওয়াত দিছেন, এখন এরা ঈমান আনে না, এই জন্য আপনি কি মরে যাইতেন চাননি? আরে নবীর ভিতরে কত পেরেশানি। কাহারে আবু জেহিল্লাটা যদি ঈমান আনতো, উতবা, ওলিদ, মুগিরা দুগা তিন গিয়ে ঈমান আনলে তো ইসলামের শক্তিটা ব্যালেন্স হয়ে যেত। কিন্তু এগুলোতে ঈমান আনে না। নবী শুধু এইটা নিয়ে চিন্তা করে। একদিন আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে, আরে সেই দুর্দিন, সেই মহা নির্যাতন, কিয়ামুল লাইলের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী মুনাজাত করতেছেন। সাহাবায়ে কেরাম কয়জন? 40-এর নিচে, 40-এর নিচে। এই মুসলমান এগুনে আর নাই। এখন নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা, আল্লাহ মক্কা ইসলামের বড় দুর্দিন, বড় দুঃসময়, ইসলামের কথা বলা যায় না, মুখের বাইর করা যায় না। আল্লাহুম্মা, ওগো আমাদের আল্লাহ, আইয়িদিল ইসলামা, তুমি ইসলামকে সাহায্য করো, সহযোগিতা করো। বেআহাদিল ওমরাইনে, মক্কাতে 2জন ওমর আছে, বেআহাদিল ওমরাইনে, 2 ওমরের 1 ওমর তুমি ইসলামের পক্ষে আনি দাও। আল্লাহু আকবার। ওমর ইবনুল হিশাম আর ওমর ইবনুল খাত্তাব, হয় হিশামের বেটা ওমর অথবা খাত্তাবের বেটা ওমর, 2জন ওমর। এর মধ্যে আবু জাহেলের আসল নাম কিন্তু ওমর, বাবার নাম হিশাম। আবু জাহেলের নাম ওমর ইবনুল হিশাম, আর ওমরের নাম ওমর ইবনুল খাত্তাব, দুজনের নাম ওমর। নবী মুনাজাতের মধ্যে আবু জাহেলের নাম আগে কইছে, কি ওমর ইবনুল হিশাম, আও হয় ওমর ইবনে হিশামের বেটা ওমর ইসলামে এনে দাও, আর না হয় ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমরকে ইসলামের পক্ষে। 1 নম্বর লিডারকে আল্লাহ কবুল করেন নাই, 2 নম্বর লিডারকে আল্লাহ কবুল করেছেন। কে সেই 2 নম্বর লিডার? কে? তাহলে ইসলামকে কবুল করে ওমর বোধা হারিয়ে গেছেন, ওমর বোধা মরে গেছেন, নাকি কিয়ামত পর্যন্ত বেঁচে আছেন? টিকে আছে। ওমর অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন। ওমরের দৌড়ার নাম শুনলে তখনকার 2টা সুপার পাওয়ার, কায়সার এবং কেসরা, থরথর করে কাঁপত। ওমরের দৌড়া, এটার মোকাবিলা করার ক্ষমতা কারো নাই। অর্ধেক পৃথিবী করেছে শাসন, দুলার তক্তে বসি, খরজুর পাতার বসন্ত মার বারে বারে গেছে খসি। খেজুর পাতার একটা গড়া ছিল, খেজুর পাতা, খেজুর গাছ, এটার খুঁটি, খেজুরের রুয়া দল, উপরে খেজুর পাতার ছাউনি। তিনি কিন্তু অর্ধেক পৃথিবীর বাদশাহ। ইচ্ছা করলে বিল্ডিং কয়টা করতে পারতেন, কি? কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত এই খেজুর পাতার ঘরে। এটা সুন্নাত, এটা সুন্নাত।
নবীজির যেই ঘর নবীজি থাকতেন সেইটাও আসিল খাজুর পাতার, খাজুর গাছের। নবীজি যেই খাটে শুইতেন খাটের খুঁটিগুলা আসিল খাজুর গাছ, আর খাটের যেই দড়িগুলা খাজুর পাতার দড়ি আসিল, খাজুর পাতার রশি। এগুলোর মধ্যে নবী ব্যবহার করতেন। খাটের উপরে শুইছেন, শোয়ার পরে এখন নবীজির বেহেশতি জেসে মোবারকে খাজুরের দড়ির দাগ গালে ডাবি গেছে। দুই সাহাবিয়াই কান্দে, ও আল্লাহর নবী, কায়সার কেসরা রোম ইরানের বাদশাহ, তারা কত শান শওকত রাজকীয় হালে আছেন, আর আপনি সরকারে দো আলম আকায় দো জাহা, আপনার গায়ে এইভাবে খাজুর পাতার দড়ির দাগ লেগে গেছে। তাহলে বুঝা যায় কোনো তোষক টোষক ছিল না, বিশেষ না কিছু আসছিল না, দড়ি এক করে চামড়ার ভিতরে ঢুকে গেছে। এখন আপনাকে এরকম সোনার খাট বানায় দেওয়ার লোক তো আছে। তখন নবী বলেছিলেন, দারিদ্রতা আমার অহংকার, গরিব থাকা আমার অহংকার। আল্লাহুম্মা আফকির উলামা উম্মতি লিকা লা ইয়াযহাবনাল কুরআন। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যারা হক্কানি রব্বানি আলেম হবে, হক্কানি আলেম হবে, তাদেরকে তুমি গরিব বানায় রেখো। আল্লাহুম্মা আফকির, আয় আল্লাহ তুমি ফকির বানাই রাখিও, গরিব বানাই রেখো। উলামা উম্মতি, আমার উম্মতের হক্কানি আলেমদেরকে, লেখা লা ইয়াযহাবনাল কুরআন, তাইলে কোরআন অনেক দিন দুনিয়াতে থাকবে। হাদিসের মর্ম বুঝছেন তো? আর আলেম বেগুন যদি জমিদার হইতো তাইলে এত কষ্ট করি সারা দেশে বোধহয় মাহফিলে যাইতো নাকি? কি মালপানির মধ্যে ডুবি রয়েছে, অন হেডের দায় আছে, কি পেটের দায় আছে, দরকার যদি ঠেকায় যাওয়া লাগে, ঠিক কিনা বলেন? এক হুজুরে হাদিসে ডাহুনি কয়, ইয়ানো তো আঙ্গরে বাঁশ দিয়া লাইছে, বাঁশ। এতে আবার হুজুর কেন বাঁশ দিয়া লাইছে বলে হেতারে? নবী দোয়া করি গেছে, আমার উম্মতের হক্কানি আলেমদেরকে গরিব বানায় রেখো, তাহলে ইসলাম দুনিয়াতে অনেক দিন থাকবে। ভাই আমার ওস্তাদ যারা ছিলেন সেই মানের আলেম তো এই যুগে আরেকজন আমি পাই না। আর ওস্তাদের ওস্তাদ যারা ছিলেন তারা তো হিয়াত্তনে ছোট আসিলেন, তাদের ওস্তাদ কুরুনে সালাসা, সাহাবি, তাবি, তাবে তাবি, তাদের তুলনা কি আসে? আজকে আমরা ইসলামের যেগুলা করি আমল টামল, এগুলাই সাহাবির থেকে এসেছে, তাবি থেকে এসেছে নাকি? এখন হলো খাড়াই কয় হ্যাঁ তারা ব্যাকে ভুল করি গেছে, এটা শুনি আন্দার আবার জুত করি থাম কি? আর শাহকে তো আনিল হাক্কে শয়তানুল আখরাস, এগুলা দাজ্জালের ট্রেনিং, দাজ্জালের পরিকল্পনা। তিরমিজির কিয়ামতের আলামতের একটা হাদিসের অংশ, ওলায়না আওয়াখিরা হাযিহিল উম্মতি আউয়ালুহা, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে উম্মতের পরবর্তীরা উম্মতের আগের ওয়ালাদেরকে মন্দ বলবে, খারাপ বলবে, অভিশাপ দেবে। আগের ওয়ালারা ভুল করে গেছে, কথা এটা হইছেনি, জোরে কথা হইছেনি? আরে নবীর কোন কথা বাকি রয়েছে? সবই তো হয়ে গেছে। হে নবী, আপনাকে সবসময় চিন্তা করতে হবে, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, আমনে চাইলেই ওরা ঈমান আনবে না। তবে ওমর ঈমান এনেছে, ওমর নাম দুনিয়াতে আসেনি, ফারুক আজম ওমর ফারুক, ওমর আসেনি। আচ্ছা, রোম পারস্য তারাও জানে, ওমরকে মুসলমানরা চিনে, অমুসলমানরা বোধহয় চিনে না। দি 100 মাইকেল এ শাস্টের, সেখানে 100 মনীষীর মধ্যে 1 নম্বরে নবী, আর 22 নম্বরের মধ্যে ওমর আছে। হান্দাইতে হচ্ছে বিশ্বের 100 জন সেরা মানুষের একজন, গত 2000 বছরের সেরা মানুষ, সেখানে ওমরের নাম ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে ওমরের নাম। ওমর মরে গেছে, মরে যাওয়ার পরে কোথায় শুয়েছে বলা লাগবে? ওমরের কবর কোথায়?
নবীর পাশে আবু বকর, আবু বকরের পাশে ওমর, একই মা আয়েশার হুজরার ভিতরে। সারা দুনিয়ার প্রত্যন্ত এলাকা থেকে মিনকুল্লে ফাজ্জিন আমি হাজিরা যায় লাব্বায়েক লাব্বায়েক বলতে বলতে, সেখানে নবীর কবরে সেখানে গিয়ে সালাম দেয়। আর সেখানে দৈনিক কত লাখ বার কোরআন খতম হয় কন? নবীজির রওজায়, ওমর আবু বকরের রওজায় লাখ লাখ বার কোরআন খতম হয়, হয়নি? জোরে কন। তাইলে ইসলামের পক্ষে কাজ করি ওমর মরি গেছে, আজি গেছে, মরার পরে বোধহয় সম্মান হয় না, জোরে কন। আর 1 নম্বর লিডারের নাম কি ছিল জানি? আবু জাহেল। ইসলাম গ্রহণ করে নাই, মরণ পর্যন্ত ইসলামের বিরোধিতা করেছিল, ঠিক কিনা বলেন? এই আবু জেহেল বদরের দিন কাফেরের যে 70 জন নেতা মারা গিয়েছিল, তার মধ্যে আবু জেহেল ছিল নেতা দি গ্রেট। আর বুখারী কিতাবুল মাগাজি, আল্লাহ নবী নিজে আর বাও ও ইসরুনা মিন সানাদিদে কুরাইশ, কুরাইশের 24 জন নেতার লাশ নবী নিজে দেখে দেখে হাজা আবা জাহাল, হাজা ফুলান, হাজা ফুলান, 24টা কাফেরের লাশ নবী নিজে বদরের কুয়ার মধ্যে, এই বদরের কুয়া ওদের জাহান্নাম, সেখানে ফেলেছে। একবার 80 দশকে মাঝামাঝির আগে প্রথমে মদিনা গেলাম, সেখান থেকে মক্কায় যাব। একটা জিএমসি গাড়ি আমরা ভাড়া করলাম, ড্রাইভার ছিল পাকিস্তানি। তাকে বললাম, ভাই আমরা এখন 10টা বাজে, আমরা একটা হারাম শরীফে মসজিদে হারাম, সেখানে জোহরের জামাত ধরবো ইনশাআল্লাহ, আপনি বদর হয়ে যাবেন। তখন বদর হয়েই আসা যাওয়া করতো, বদরের মাঠ। এখন কিন্তু কোনোখান দিয়ে পাহাড়ের মধ্যে গুইলের মতো কাজ করছে, কোনোখান দিয়ে পাহাড়ের মাথার উপর দিয়ে, মানে একেবারে ড্রাইভার এক্সপার্ট হইলে 1 গিয়ারে 450 কিলোমিটার 1 গিয়ারে যাওয়া যায়, এমন রাস্তা। এরপরে আবার এখন তার রাস্তার পাশে আরেকটা রেল রাস্তা। কিন্তু 80 দশকেও আমরা যখন গেছি তখন পাহাড়ের ফাঁকে ফাঁকে এইভাবে কত, মানে কি যে। তো তখন ড্রাইভারকে বললাম, বদর হয়ে আমরা যাব, বদরের মাঠে 10 মিনিট থামবো, বদরের ওয়ারফিল্ড যুদ্ধের মাঠটা একটু দেখব, সেখানে যে 13 জন বা 14 জন সাহাবী শহীদ হয়েছেন তাদের রওজা জিয়ারত করব। ড্রাইভার বলল ওকে। বদরে গিয়ে গাড়ি থামলো, আমরা নামলাম। নামার পরে এখন ওই বদরের মাঠের দিকে যাচ্ছি, সাইনবোর্ড আছে। মাঠের দিকে যখন ঢুকছি, ডান দিকে একটা ইন্দ্রা আছে, ইন্দ্রা কুয়া। এই কুয়াটার নাম বীরে আরিশ, বীরে আরিশ, আইন রা ইয়া শিন, আইন রা ইয়া শিন। এই কুয়াটা এখনো চালু আছে, মোটর আছে, শিকল আছে, বালতি আছে, আবার পানি পাইপে ওঠে। এখান দিয়ে যারা আসা যাওয়া করে পানি খায়, পানি নেয়। বীরে আরিশ, এই কুয়াটাতে নবী ওযু করেছিলেন, কুলি করেছিলেন। কিয়ামত পর্যন্ত পানির অবস্থা একরকম, পানি ব্যবহার করে, কমেও না বাড়েও না, 1 লেয়ারে আছে, নবীজির বরকত। আরেকটা বড় কুয়া ওহদের মাঠে ঢুকলে, যেখানে যুদ্ধক্ষেত্র ছিল, তার বিপরীত দিকে, এটার নাম ছিল বীরে বদর, বীরে বদর, বদরের কুয়া, সবচেয়ে বড় কুয়া। এই কুয়ার মধ্যে 24 কাফেরের লাশ কে হয়েছে, একটু আগে কইছি ভাই, এরম হইলে কিন্তু কথায় আরো ঘুরাই কইম, ধর মোটাও না বুঝেন কি। আচ্ছা আসেন, এখন আবু জাহেলও তো সেখানে। তো বললাম আমরা বদরের কুয়াটা একটু দেখব, শহীদদের কবর জিয়ারত করব, মুসলমানদের ক্যাম্প, কুরাইশদের ক্যাম্প, এগুলো একটু দেখবো। ঢুকলাম, পাশে চা দোকান থেকে এক বুড়িয়া বাইরে হয়ে আইলো, বুড়িয়া, খুনখুনে বুড়িয়া, এগুলোও পাকা বুড়ু, এক করে হাতে একটা লাঠি খুব দামি। সে আসসালামু আলাইকুম আইয়ুহাল হুজ্জাজ, হাজী সাহেবরা আপনাদেরকে সালাম,
আমরা ওয়ালাইকুম সালাম ইয়া আলহাজ সালাম দিলাম। এখন আমাদেরকে বলে হ্যাঁ হান না তুরিন, আপনারা কি চান, কি দেখবেন? আমি তখন আরবিতেই বললাম আমরা বদরের মাঠে একটু যাব, বদরের কুয়া দেখবো, আবু জেহেলের কি কবর কবর গর্ত সেটা দেখবো, শহীদদের কবর জিয়ারত করব। সব সে দেখাইলো কোনখানে কোনটা কি। এরপরে আমি বললাম আইনা বীরে বদর আইনা আবা জাহাল, বদরের কুয়া কই আবু জাহেল, কয় তাল মাই কান লগাইয়েন। আমাকে লই গেছে বদরের মাঠের এক কোনায়, সেখানে গিয়ে এক জায়গায় চিহ্ন দেওয়া আছে, কুয়াটা ভরে গেছে এখন বালি। সে লাচ্ছায় হাজা বীরে বদর হাজা আবা জাহাল হাজা বীরে বদর। বুড়িয়ার চেহারা টেহারা এরম রাগ হিসেমায় লাচ্চানের সময়, মানে আবু জাহেল লাচ্ছায়। প্রত্যেক লাথিয়ে কিন্তু নেকি, প্রত্যেক লাথিয়ে জিহাদের সওয়াব। এরপরে আমরা কুয়াটা দেখলাম, শরীরটা ঘৃণায় রি রি করে উঠলো, আরে সেকেন্ড লিডার কোথায় আর তুই ফার্স্ট লিডার কোথায়? ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই আমরা বুঝি। দেখেন এখন গাড়িতে উঠছি আমরা, সঙ্গে কিন্তু সুদানি একটা ছিল, ওই কালা কালা, ওই কালা হেগুন ভাই কাঠখট্টা মাইয়া লাগুন যেরম, হদ্দ লাগুন হেরম, আনকালচার্ড আনসিভিলাইজড আফ্রিকান। এখন ওই কালা বেড়ায় গাড়ির তো নামে দিছে, আবার ওই দুই খাজুর গাছের মাঝখানে বদরের কুয়া, এইদিকে দৌড় দিছে। আমি ড্রাইভারকে বললাম দাহু, তাকে ডাকেন, সলা করি, আমরা তো হারমে গিয়ে জোহর পড়বো, সে আবার কোথায় যায়? ড্রাইভার নেমে তাকে বলে ইয়া আখি তাল, হাতে দৌড় দেয়। আর কেউ উসমর সোয়াই, এরম করে উসমর সোয়াই, সৌদিরে এরম করে আর কি, অল্প অল্প, এটা অল্প একটু দেরি করো, উসমর সোয়াই, অল্প একটু দেরি করো। হাতে যাইতে এক দৌড়ে, এখন ওই বদরের কুয়ার হেয়ানো যে হাতে চেইন খোলে, হাতে চেইন খোলে, চেইন খুলিয়ান বইছে যেন বেশি জুইতেন না, সেগা বাগা কোন রকম বই একবার এইভাবে 5 মিনিট হার হয়ে গেছে, উঠে না। আমি বারবার ঘড়ির দিকে চাই, তখন আমি নামলাম, ড্রাইভারকে বললাম ভাই তুমিও আসো। এর মধ্যে ড্রাইভার কয়েকবার ডাকছে, ডাকলে উসমর সোয়াই। এইবার যাইয়া আমি ধরলাম ডাইনাত, ড্রাইভারে কইলাম তুমি ধরো বামাত, টান দি উঠাও, টান দি জোর করে উঠে হেলাইছি। এবার 2 হাত ধরে গাড়ির দিকে আনি, কালা চেহারা আরো কালা হয়ে গেছে। এত চেষ্টা করলাম, এত কোতাইলাম, জারুয়ার কপালের উপরে 2 ফোঁটা পেশাব করি, কিন্তু এতক্ষণ চেষ্টা করলাম, বল মাফি কুল্লো খালাস, এটার কথা আর মনে রয়ে গেছে। এত কোতাইলাম, 1 ফোঁটা পেশাব নাই, সব খালি হয়ে গেছে। তাহলে ওমর যেখানে 1,00,000 কোটি মানুষ সেখানে সালাম দেয়, দোয়া করে, কোরআন খতম করে, তুই জারুয়া যেন হুতি রইস যেন কালায় মুতে। কি কোথায় গেছে তোর দুনিয়ার নেতৃত্ব? কোথায় গেছে তোর দুনিয়ার নেতাগিরি, বড় মেয়াগিরি? আরো মজার কথা আছে, ওমর তো নবীর কাছে শুইছে, সাফা মারওয়া, মারওয়ার ঠিক ডাইন দিকে পূর্ব দিকে গাজা মার্কেট, যেটা ভেঙ্গে এখন হুদুদে হারামের সবচেয়ে বড় টয়লেট, লেট্রিন। অন্যদিকে সবগুলো লেট্রিন 1 তালা, ইয়ানের লেট্রিন 2 তালা, উর্ফেও আগে নিচেও আগে। কিরে বাইলে 2 তালা কিনলে, এটা আবু জাহেলের বাড়ি, এটা আবু জাহেলের বাড়ি। মিনকুল্লে ফাজি নামিক, আল্লাহকে সারা দুনিয়া থেকে মোহাম্মদের অনুসারী, ওমরের অনুসারী, তাদেরকে আমি কিয়ামত পর্যন্ত ডেকে এনে তোর কল্লার উপরে হাগাবো, তুই পাইলে ঠেকাইস। আগে না বোধহয়, জোরে কর। তাইলে নেকের বদলা দুনিয়াতেও তো কিছু দেয়া যায়। ওমর কি পাইলো আর আবু জাহেলে কি পাইলো? কিছু দেয়া যায়নি, বুঝা যায়নি। প্রিয় ভাইরা, অন্তত ন্যূনতম এই দূর আমল করবেন। আপনি মরে গেলে
আপনার প্রতিবেশী, পরবর্তী প্রজন্ম, তারা সেখান দিয়ে হেঁটে যাওয়ার সময় এইটা মনে করে এখানে একজন ভালো মানুষ আছে। আর ইয়াবা খাইটাই যদি শোন, কি নামাজ না পড়ে যদি শোন, কেউ আপনার দিকে ফিরে তাকাবে না, দোয়াও পড়বে না, কবর জিয়ারতও করবে না। ঠিক কিনা বলেন? ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, জমিনে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, গাছপালা, সাগর নদী, মরু পারাবার, পাহাড় পর্বত, সব কিছু এই দুনিয়ার সৌন্দর্য বর্ধনের জন্যে, দুনিয়াটাকে সুন্দর দেখাবার জন্যে আমি দুনিয়ার এই প্রাকৃতিক সুষমামণ্ডিত পৃথিবী এটা তৈরি করেছি। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, এবং এই দুনিয়াকে এত সুন্দর করে মানুষের থাকা, খাওয়া, বসবাস করা, চাষবাস, ব্যবসা বাণিজ্য, নয়নাভিরাম দৃশ্য, এগুলো এই জন্যে করেছি যেন আমি দেখতে পারি ভালো নেকামল কারা করে মানুষের মধ্যে। লিয়াবলুয়াহুম, আমি যেন লিনাবলুয়াহুম দেখে নিতে পারি, বাজিয়ে নিতে পারি তোমাদের মধ্যে কে বেশি নেককার আর কে বেশি বদকার, এটা যেন যাচাই বাছাই করে নিতে পারি। ওয়াইন্না লাজাইলুনা মা আলাইহা শহীদান জুরুজা, সামনে এমন একটা সময় আসবে, যেই সময়, যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কুন বলবো, কুন উনফুক, একজন ফেরেশতাকে বলবো ফু দাও, ফু দাও, সে ফু দেবে। ইয়ামা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু ইয়ামা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, মা তার কোল থেকে দুধের বাচ্চাটাকে এইভাবে ফেলে দেবে। ও তাদাউ কুল্লু জাতে হামলিন হামালাহা, সূরা আনকাবুতের প্রথম, দেখে নেবেন। মায়ের গর্ভ থেকে সন্তান জমিনে পড়ে যাবে, মা টেরও পাবে না। অতাদাউ কুল্লু জাতে হামলিন হামলাহা ও তারা নাসা সুকারা। হে নবী, আপনি লক্ষ্য করলে দেখবেন মানুষগুলা পাগলের মতো চিৎকার দেয়, আর একবার এইদিকে দৌড় দেয়, আবার ওইদিকে। ওয়াকুলুল ইনসানু ইজা জুমিআ শামসু ইজা ওয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফারু ইজা বারাকাল বাসারু ও খাসেফাল কামারু ও জুমিআ শামসু আল কামারু ওয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফারু। সিংহের আওয়াজ যখন শুরু হবে, সব ভাঙ্গে, আসমান পড়ে, সূর্য পড়ে, টুকরা টুকরা হয়ে সব বেসাকা। এই সময় মানুষ এই দিক থেকে পাগল হতে দৌড়াদৌড়ি করবে আর বলবে আইনাল মাফারু, কোথায় গেলে একটু জায়গা পাবো, পলাইতে পারবো। ওই হালকবাই চোরহান্দা ছিল, বুঝছেননি? ওই আন্নানার দেশের চোর, রমা কোট্টা কুদ্দুচ্চা হাবিয়া, রমা কোট্টা বুড়িয়ালের নামে কিন জানে, কুদ্দুচ্চা হাবিয়া। সিং দিয়ে হরিহর পালের ঘরে ঢুকছে, ঢুকি দুগা কাঁড় উঠছে, শুয়ারির বস্তা, তারা শুয়ারির ব্যবসা করত, দুগা নিচে রয়েছে। যখন ওই বস্তায় হিঙ্গের বিক্রি দিই টান দিছে, দুয়ার খোলে নয়, এলে গৃহস্থ আবার বুঝে নাকি বস্তা আটকে গেছে। বস্তা যখন জোর করে টান দিছে, ঠাস করে বস্তা হারিয়ে গেছে। হরিয়ালাল টের হাইছে, কেড়ে আনো, এই দিশে চোরেরা দৌড়। ওগা কিন্তু হাবিয়া চোরা, ওইদিকে উঠবেতন বস্তা আগাই দিছে, হিগে যেন কাঁড়ো রয়ে গেছে। অঞ্জলকে ধর রে, চোর রে, ধর রে, এই ঘরের তো লোকে আয় রে, ধর রে। কালে সরিকাকে উপায় নাই রে, মামুজ্জা দুয়ার কোনান দি। এটা এই দেশের একটা প্রবাদ হয়ে গেছে। কালে সরে কয় উপায় নাই রে মামুজ্জা দুয়ার কোনান দি। ওই ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, উপায় নাই রে দুয়ার কোনান দি, কোন মুই হলাইতাম। ওই সরের জন্য তো তোর অবস্থা আরো ভালো হইব। কেন ভাই, কোরআনে বুঝার মতো কথা আসেনিও, শুনলে শুনতো মনে কয়নি, কথার মধ্যে যুক্তি আসেনি। আর লক্ষ্য করে দেখেন, এক আয়াত আর এক আয়াতের তাফসীর, এক আয়াত আর এক আয়াতের তাফসীর। কালামুল মুলুকে, মুলুকুল কালাম।
আমি এই দুনিয়াটাকে একটা সমতল ভূমিতে পরিণত করব। গতকালকে আপনাদেরকে বলছিলাম এই দুনিয়াটা যেখানে আছে এটাই হাসরের মাঠ হবে। সিংহায় ফুৎকার দেবে, সব মেসাকার হয়ে যাবে, সব পানির সমুদ্র হবে, পানি। 40 বছর আল্লাহর আরশ পানির উপরে ভাসবে, আর আল্লাহ আরশে আজিমে বসে বসে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ফেরাউন কোথায়? নমরুদ সাদ্দাত কোথায়? বক্তে নসর কোথায়? যুগে যুগে আমার জমিনে যারা বাদশাহী দাবি করে আমাকে মাইনাস করেছ, সেই রাজারা কোথায়? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার রাজত্ব আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। 40 বছর পরে ইসরাফিল আবার সিংহে ফুৎকার দেবে। এই সাগরের জায়গাটা, পানির জায়গাটা তামার জমিনে পরিণত হবে। 2 নম্বর ভাসিয়ে তামা হবে, জমিন হবে, যেটা এই আয়াতে আল্লাহ পাক বলছেন। তার 40 বছর পরে আল্লাহ আবার বলবেন ইনফুক, 3 নম্বর ফু দাও। 3 নম্বর ফু দেবে। ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। 3 নম্বর ফু যখন দেবে, দান বান্ধাইলে যেরকম কেন্ডা হাডি গাছ উঠে, ঠিক এই তামার জমিন ফুড়ে ফুড়ে নিচের থেকে মানুষ উঠবে। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সব জমিন ছিন্ন করে উঠবে। যাদের কবর হয় না, মাছে খাইয়া লেছে, কুমিরে খাইছে, সুন্দরবনে গেছে, বাঘে খাইয়া লেছে, হুজুররা কাল কয় কবর আজাব, কবর আজাব, কবর আজাব। এটা তো কবরে নাই কি? তাই আল্লাহ রাব্বুল আলামিন বাঘ জিগা তারে খাইছে, বাঘিগা খাইটাই বেহেশতে চলে গেছে। কেন কি? শিকারি রাতে মরুক, বুড়োই মরুক, খাই মরুক না খাই মরুক, বাঘিগা তো মরছে। কুমুরিকা বোধ হয় মানুষিকারে খাইতে আসমানে উঠে গেছে, নাকি মরছে? হাঙ্গর হিগা তারে খাই, মরছে নি? মরি টরি যারা যায় তাদের শেষ পরিণতি মাটিতে মিশে যাওয়া, সাগরের তলের মাটিতে মিশে গেছে। বাঘ মরি পশি টসি মাটিতে মিশে গেছে, ঠিক নেই? আর এই মাটির মিশ্রিত মাটির মধ্যে আপনারা যে খাইছে, আপনার বডিটা বাঘের বডির লগে একত্রে আসিল। যখন 3 নম্বর ফুৎকার দেবে, তখন এই বাঘের হাঁসা গলা বডির ভিতর থেকে আপনার এলিমেন্টসগুলো, শরীরের উপাদানগুলো আলাদা হয়ে দৌড় দিয়ে হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। বুখারী সেকেন্ড পেপার, পরীক্ষা যেদিন দিচ্ছি বুখারী সেকেন্ড পেপার, বুখারীতে জিলদে শানি একটা হাদিস আছে, কানা ফি বনু ইসরাঈল রাজুলুন। বনু ইসরায়েলের একটা লোক আছিল, নেককার, আমলদার। সে যখন বুড়া হয়ে অন্তিম সজ্জায় এদেরকে ডাকলো, ডেকে বলল যে আমি মরে গেলে তোমরা আমারে কবর দিও না। ছেলেটাকে, বাবা তাহলে কিনতাম, এমন আগুন জ্বালাইবা, জ্বালাই দারুয়া দি, লাকড়ি দি, পেট্রোল দি, এমন পোড়ন পড়বা যাতে করে আমার একটা হাড্ডির অংশ কোনো কিচ্ছু না তাই সব ছাইবস্য হয়ে যায়, এমন ভাবে হুড়বা। ছেলেরা করছে বাবার ওসিয়ত হুড়লাম। তারপরে কি রিয়ম? কিছু শালি ব্যাগে করে পাহাড়ের উপরে লই যাইবা, কিছু শালি নৌকাত করি নদীতে সাগরে লই যাইবা, কিছু শালি মরুভূমিতে নিবা, আর কিছু শালি নদীর পাড়ে যে বিশাল জঙ্গল 4 ভাগে হালাইবা। শেষ যেগুন থাকবো, তুফান যেদিন ছুটবো তুফানের মধ্যে উড়াই দিবা, যাতে। আল্লাহু আকবার। খুব লক্ষ্য করুন, কানা ফি বনি ইসরাঈলা রাজুলুন, বনি ইসরাঈলের একটা লোক, আওসা লিবনিহি কাযা ওয়া কাযা, এই ওসিয়ত করেছিল। মানে হাসরের মাঠে আল্লাহ ব্যাকেরে উঠেছে নিয়ে, জোরে কন ফাইজাহুম জামিউন। এই 3 নম্বর ফুৎকারের পরে হেতারা ব্যাকে লাদাই না, আমি হাকিমের আদালতে মুহতারুন, হাজির করা হবে, হাজির করা হবে। আল্লাহের বনিও। আবু জেহেল একদিন কয়, মুহাম্মদের খোদা উর্ফুদি যতে বাঁশি বাজাক,
যতই সিংহা হুমাক, আমিও উঠবো না, তোরাও উঠিস না। হাসরের মাঠে যদি আমরা না উঠি, মোহাম্মদের খোদা বিচার করিব কোন গোড়ার ডিম। ভাই এটা জবাব আজ দিতাম না, সামনের লাই থাকলো ইনশাল্লাহ। আইয়েন দেখেন কোরআনে কি মধু, কি জাদু। ইন্না মিনাল বয়ানে লা সেহরা। ভাই বুখারীর ইবারতের মধ্যে মানসিকার নাম নাই। কানা ফি বনু ইসরাঈলা রাজুলুন, বনি ইসরায়েলের একজন লোক মৃত্যুর আগে ছেলেদেরকে এই ওসিয়ত করছে। এখন ছেলেরা হিদায়ে করছে। নবী বলেন হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বেড়াই গেল ব্যাক মানুষের লাগে হাসরের মাঠে উঠাইব নি। উড়ানের হলে আল্লাহ কইব তুই ছেলে করে কি ওসিয়ত করছিলি? এই 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 কিছু শালি হালাই দিব, বাতাসে উড়াইব, সাগরের স্রোতে ভাসাই দিব। কিল্লেই করছিলি, কিল্লে এটা করছিলি? কয় আমি তো আসলে নাস্তিক ছিলাম না, তবে তোমার ইবাদত বন্দেগী এগুলা খুব একটা করতে পারি নাই। হাসরের মাঠে উঠলে তুমি যদি হিসাব চাও তাহলে আমি হিসাব দিতে পারবো না। এই জন্য ছেলে করে গেছে শালি করে টলি দুমার লাগে উড়াই দিস, যাতে করে আল্লাহ আরে টোকাইয়ে না পায়। দেখছেন নি কারবার? তখন আল্লাহ বলবে কেন এটা করছিলি? আল্লাহর হুকুম তোমার ডরে করছি, তোমার ভয়ে করেছি। আল্লাহ জিজ্ঞেস করবে আমার ভয়ে? লোকটা বলে বালা আল্লাহে, আল্লাহর কসম তোমার ভয়ে কইছি। আল্লাহ কাছে যা তোরে মাফ করে দিলাম, তোরে মাফ করে দিলাম। আরে সেই আল্লাহরে চিনলাম না, চিনলি না রে স্রষ্টাকে, তোর মালিক চিনলি না, যার হাতে তোর জীবন মরণ তারে চিনলি না। মস্কো পিকিং সবই চিনলি, মক্কা চিনলি না। এটাই তো আমাদের পরিণতি। আম হাসেবতা আন্না আসহাবাল কাহাফে ওয়ার রাকিমে, হে নবী আসহাবে কাহাফ এবং গুহার অধিবাসী, আম হাসেবতা, হে নবী আপনার কি ধারণা, আপনার কি মত, আন্না আসহাবিল কাহাফে, আসহাবে কাহাফ সম্পর্কে, ওর রাকিম এবং বড় গুহার মধ্যে যারা ঢুকেছিল তাদের ব্যাপারে আপনার মতামত কি? কানু মিন আয়াতেনা আজাবা। আসহাবে কাহাফের এই ঘটনা আমি আল্লাহর কুদরতের নিদর্শন সমূহের মধ্যে একটা বড় আশ্চর্য নিদর্শন। আসহাবে কাহাফের ঘটনা। এজ আওয়াল ফেতিয়াতে এলাল কাহাফে, যখন কয়েকজন যুবক তারা তাদের এলাকায় দায়ী এলাল্লাহ ছিল, তাদের কাছে ছিল দাওয়াত এলাল্লাহ, আল্লাহর দিকে। এই যুগেও তো আছে নাকি নাই? কম হইলেও তো আছে, আসেনি? কিন্তু যারা এখন দিনে দাওয়াতি কাজ করে তারা বালা না হইলেও, ভালো হইলেও কয় খারাপ, খারাপ হইলে তো খারাপ কয়, ঠিক নিজেরে কর। আচ্ছা নবীর সে বালা আর কে আসিল? জোরে কর। নবীর মধ্যে কোনো কড়া কথা আসিল না। ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, আমি আল্লাহর সবচেয়ে বড় রহমত, হে নবী আপনার কথা সবচেয়ে মিষ্টি, সবচেয়ে মধুর। ওলা কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনি যদি কর্কশ ভাষী হতেন আপনার কথা মজি গাছ কাটা মার্কা হইতো। লানফাদ্দু মিন হাওলে, সব কোরআন আয়াত বলতেছি কিন্তু। তাহলে মানুষেরা আপনার থেকে দূরে সরে যেত। ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নবীর এই কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে কয় মুসলমানের নবী, যার কথা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে মিষ্টি ছিল, মধুর ছিল, এই ব্যানারে তিনি যে এত সুন্দর ব্যবহার করতেন, মক্কার সব লোক নবীর উপরে খুশি আছিলেন, সব লোক। অল্প কয়েকজন খুশি হয়েছে যারা ঈমান আনছে, অধিকাংশ লোক জাদুকর, পাগল, মৃত্যু, ঠিক নেই, কত রকমের বেলকিবাজ, ফাঁকিবাজ, সব রকমের। তাহলে নবীর চেয়ে ভালো মানুষটা আরেকজন আসেন না, নবীর চেয়ে সুন্দর কথা তো আর কেউ কোনোদিন বলেনি, বলবেও না। এই নবী কথা দিয়ে বোধহয় সবাইকে খুশি রাখতে পারছে। জোরে কর,
আমি লুৎফর রহমান কথা কই আপনাকে ব্যাকেরে খুশি রাখতে পারিম কেন? আমার কথাগুলো যাদের কাছে ভালো লাগবে, আল্লাহর কসম তাদের ভিতরে ইমানের নূর আছে, তারা বেহেশতি। হ্যাঁ, ভালো ভালো, আরো আরো আর শুনতে চাই। আর যাতে বই বই কয় রে কথা, এটা তো আর দলের মারছে রে, কথা এটা তো আর পার্টিরে মারছে, এরম বোধহয় নাই। জোরে কর ভাই, আন্দিগুন্দি ভাই আমার কোন, আমি তো কোরআনের সরকার ঘুরাই, কোরআনের সরকার ঘুরাই। কারো কাছে ভালো লাগে, ভালো যাদের কাছে লাগে তারা বেহেশতি। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এখন থেকে চেষ্টা করতে হবে কোরআনের কথাগুলো যদি আপনার কাছে ভালো লাগে, আরো শুনতে ইচ্ছা করে, আপনি বেহেশতি। আর যদি কোন কালদরি আর আইতাম না কথা, এটা তো আরে কি আমি আপনাকে কারে চিনিনি, কে কোন দল করে লেগি নাই টোগাই নিও সেই কন সেই। আপনার গায়ে যদি একজিমা হয়, চর্মাদল হয়, আরো একবার কইছি প্রথম দিন, তাইলে খাডি মলম লাগাইলে কি হইব? জ্বলবে না? জোরে কর, কাজ জ্বলব। যে তার গা আছে, যে তার গা আছে, ওই গেছি রে গেছি রে। আর যে তার কোনো গা নাই, সারাদিন লাগান না, নো রিপ্লাই, কামড়াবেও না, জ্বলবেও না। ওই যা তুলিয়া তালাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এজ আওয়াল ফেতিয়াতে এলাল কাহাফে, কয়েকজন যুবক যখন পাহাড়ের গুহায় ঢুকেছিল, পালিয়েছিল, আত্মগোপন করেছিল, ফাকাদু, তখন গুহায় ঢুকে তারা বলেছিল রাব্বানা আতেনা মিন লাদুনকা রাহমাতান। রব্বুল আলামিন, তোমার জমিনে তোমার দ্বীনের কথা বলেছি, তোমার জমিনে মানুষদেরকে আখিরাত পরকালের কথা বলেছি, তোমার এই জমিনে এই এলাকার মানুষদেরকে নাজাতের পথে ডেকেছি, এই অপরাধে আঙ্গরে কি গুলির অর্ডার হয়েছে, আমার ঘরে ফাঁসির অর্ডার হয়েছে। আর একজনাই কই দিছে তোরা যদি বাঁচতি চাস তাহলে এই রাইতের মধ্যে হলা। একজনাই কই দিছে, কইছে কে? এতে মন্ত্রিসভার লোক, মন্ত্রিসভার লোক। কথায় বলে দেওয়ালেরও কান আছে। এখন এরা ঘরের তো বার হয়েছে। প্রথম দিন বলছি যায় তো যায়, যিনি দলের লিডার ছিলেন, আমির ছিলেন, কুত্তা উজ্ঞা ছিল, কুত্তা। তো সেদিন আমি এইটাও বলেছি কুত্তা পালন করা জায়েজ আছে। কুত্তার যদি কিছু ট্রেনিং প্রশিক্ষণ থাকে, তরকারির পাতি লুন্ডালুনি থুইছেন, কুত্তায় দূরত্ব ছাই রয়েছে, সাইয়ন পাতিলের দিকেও রানে, আমনের দিকেও রানে, আমনে না কইলে খাইতো না। এই হলো 1 নম্বর ট্রেনিং। 2 নম্বর, এই কুত্তাটারে আপনি শুয়াই দিছেন, শুয়াই দেন পর্যন্ত, এখন শুয়াই দিছেন আর হাতে হরিণ একটা শিকার করছে, করি টরি হেডারে কামড়াই শেষাই গৃহস্থের কাছে আনি জমা দিছে। খাইলে তো কদ্দুর খাইতে হইতো, কি কষ্ট করে শিয়ার করছে। এখন নবী কয় কয় যদি কদ্দুর খাইতেই আনতো তাইলে হরিণীকে খাওয়া যায় হইতো না, হারাম হইতো। আর কুত্তাইকে হালন যায় হইতো না। কারণ কি? গৃহস্থে হাঁটাইছে, তুই হরিণ মারি টারি গৃহস্থের কাছে না জমা দিবি, তুই খাইলি কা? তোর ট্রেনিং এখনো। এটা হাদিসের পরিভাষে কালবে মোয়ালদেম, শিক্ষিত কুকুর আর অশিক্ষিত কুকুর। ভাই মানুষে বেঈমানি করে, কুত্তা কিন্তু বেঈমানি করেছে, একটা ইতিহাসও নাই, একটা ইতিহাস কোনো যুগে নাই। যুগে যুগে মানুষে মানুষের কল্লা কেটেছে। তো ভাই ওই যে সেদিন কইছিলাম নাস্তিকের খাটের লগে কুত্তা বাঁধছিল, হাতে বোধহয় বাঁশি রয়েছে কেন? তাহলে বাড়ি পাহারা দেওয়ার জন্যে, গাছগাছালি ফসল পাহারা দেওয়ার জন্যে, খামারের পশু পাহারা দেওয়ার জন্যে, বাগানের ফল ফলাদি এগুলা পাহারা দেওয়ার জন্যে
এমন কুকুর পালন করা জায়েজ আছে যে কুকুরকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে মুআল্লিম। মুআল্লিম কালবে মুআল্লিম, শিক্ষিত কুকুর। কবেন যে আবার শিক্ষিত হইল কেমনে? কুত্তা তো কুত্তা। ভাই আমার একটা কুত্তা আছে, আপনারা অনেকে বোধহয় জানেন। খানা আনি ডালি দিলে বুশ, বুশ নাম রাখছি, এটারও একটা শানে নজরুল আছে। বুশে যখন ইরাক দখল করেছিল অন্যায়ভাবে, তখন আমি কুত্তা হিগার নাম রাখছি বুশ। তা আমার বুশ কিন্তু মানুষ বুশের চেয়ে অনেক বালা, অনেক ভালো। প্রিয় ভাইরা, তখন ওই খানা দিলে সে খায় না, একবার আমার দিকে চায়, আবার মুরকার দিকে চায়। কারে দিছে? কি আমারে দিল নাকি মোরগেরই দিছে? আবার আমার দিকে চায়, কাই কই না কা ইয়ার হরে ওই খানার রূপে আঙ্গুল নিজন কই আয় খা, তন খায়। ইয়ে কি হাইলার রূপে খাইব নি সাইকন? ইয়ে কি আপনার ঘরও হান্দাইব নি? ছোট কাল ধরে ট্রেনিং দিবেন, হেতার লাই ঘর মানা, ঠিক কিনা বলেন? তাইলে এই ধরনের কুকুর পালন করা কিন্তু হাদিসে। কুত্তা কামড়াইছে, হরিণ মরি গেছে, হরিণ মরি গেছে কুত্তার কামড়ে। আর কুত্তা কিন্তু ধুড়ুলি বেড়াই ধরে, ধুড়ুলি। এখন শেষাই লই আইছে, নবী কয় হরিণিকারে জবাকরণ লাগতো না, এমনি খালাই কুটি খাইয়েলা। কয় কিনলে জবাকরণ লাগতো না, কয় শিক্ষিত কুত্তায় কামড় দিছে আর যে রক্ত বসছে এটাতে জবার কাম হয়ে গেছে। সাংঘাতিক কথা কিন্তু। কালবে মুআল্লিম, শিক্ষিত কুত্তা, সে কামড় দিছে, কামড় দেওয়ার পরে যে রক্ত বাইরেছে সেই রক্ততে কি হয়েছে? জবার কাম সারি গেছে। আবার দেখেন একদল শিকারী, তারা হরিণ মারে, তারা পাখি মারে। একদিন আরে একজনের প্রশ্ন করলো মাহফিলের মধ্যে, হুজুর হরিণের গায়ে গুলি করতে সারস, বগ, বালিহাঁস নদীর পাড়ে এগুলারে গুলি করতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা কই গুলি করলে যদি ধরনের আগে মরি যায় তাহলে খাওয়ান জায়েজ আছে নি? আগে না, জায়েজ নাই। কাকা কুত্তায় কামড়াই মারলে জায়েজ আছে, আর বন্দুকের গুলিয়ে মারলে আগে না। কুত্তার কিছু ট্রেনিং আছে, প্রশিক্ষণ আছে, কিন্তু গুলি এটার কি ট্রেনিং আছে? এটা ভালারেও মারে, খারাপেরও মারে, ঠিক কিনা বলেন? আর কুত্তার দাঁত যেটা, এটা কিন্তু ধারালো অস্ত্র, জবাই করার জন্য ধারালো অস্ত্র শর্ত। আপনার বন্দুকের গুলি যেটা পাখি গারে মারছে এটা গোল বড়ি, ট্যাবলেটের মতো, এটা কোনো ধারালো অস্ত্র। আর ধারালো অস্ত্র দিয়ে কাটা যায়, আর আপনি যেটা দিয়ে ফায়ার করছে এটা দিয়ে কাটা যায় না, শেষা যায়, আর দিয়ে ভাঙি যায়। এই জন্য খাওয়া যায় নাই। হুজুর এত ভাঙি আছে এই জন্য কেউ কয় না। আসেন ইনশাল্লাহ আগামীকাল এখান থেকে, আর কালকে তো বৃহস্পতিবার, সাপ্তাহিক মিলাদ দোয়া। তো আপনারা যা পারেন, যতটুকুন পারেন এখন থেকে শুরু করবেন। কেমন রাখতে শান্ত, দড়ি রাখতে শান্ত। তো দড়ি রাখতে হইলে তোলা দুধে হোলা বাসে না, তোলা দুধে হোলা বাসে না। রাজার দিঘি ব্যাকে যদি হানি ডালে তাহলে হানিতে হুরে দুধ এক গ্লাস, এমনটা যেন না হয়। আমি কি বুঝাতে পেরেছি? সেই নাই কিন্তু কালেকশনের হুজুর না, এগুলা করিও না। সোনাপুর মাহফিলে 13 বছর আমি তাফসীর করেছি। এই 13 বছরে কোনো একদিন কোনো আখিরি মুনাজাতে রুমালও ধরে না, কি এত হাতে না, কি আপনারা সাক্ষী আসেননি? কেউ রুমাল ধরাও নিষেধ, দেন এইটাও নিষেধ। 3 দিকে রাস্তার মুখে টেবিল আসিল, আপনারা যা দিবেন মাহফিলে ঢুকতে আসতে যাইতে টেবিলে জমা দেন। হাজার 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 টাকা টেবিলে জমা হয়ে গেছে। আপনি করে যদি আমি এইটা কই, আপনারা করবেন নি? পয়সা খুঁজন, এটা বড় খারাপ, দেখতেও খারাপ। কি রুমাল ধরন লাগবো না টেবিলে দিবেন? কি দক্ষিণ সোনাপুত্তন কিছু শিখেন না। রুমাল ধরাটা আসলে হাত পাতাটা, এটা
আপনারা আমার মনে হয় টেবিলে জমা দিলে এটা সবচেয়ে বেশি সুন্দর হবে। কি সবাই একমত নি? সবাই একমত নি? তাইলে টেবিল প্রয়োজনে 3টা থাকবে, একটা ওই মোড়ে রাস্তার মোড়ে, আরেকটা এখানে, আরেকটা ওই রাস্তার মোড়ে। যে যেদিক থেকে আসবেন আসার সময় দেবেন, যাওয়ার সময় দেবেন। এইভাবে দিলে কেরম হয়? কেরম হয়? অল্প ভালো না বেশি ভালো? অল্প ভালো না বেশি ভালো? পকেটে করে লই আইবেন 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 20 টাকা। এই যুগে 100 টাকা দিই, 100 টাকার কোনো টে আনিও সেই কন সেই ইলিশ মাছ ওকে কিনতে কত? গোস্ত 1 কেজি কিনতে কত? ইয়ালে আপনারা ওই তোলা দুধে হলাম আছে না, তোলা দুধে এমনভাবে দিবেন যাতে করে মাহফিল কমিটি আপনাদেরকে ভালো একটা সাপোর্ট, ভালো একটা সমর্থন পায়, ঠিক নি? আর যদি সেইটা না হয় মাহফিল করাই টরাই এটাকে শেষ দিন 1 লাখ 2 লাখ 1.5 লাখ 50,000 টাকা উদার হয়ে যায়। আগামী বছর মাহফিলের কথা কইলে হেতারা কোত্তার বতম খুলি 3 বার বুকও স্যাপ দিব, 3 বার স্যাপ দিব যে গতবারে শুনলাম তাই শেষ হয় না, আবার মাহফিলের কথা কয়। তাহলে মাহফিল চালু থাকুক, জারি থাকুক, এটা চাননি? চাননি আপনারা ব্যাকে? তাহলে ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা